যদি বিএনপি এটা অ্যাসিওর করতে পারে যে প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, যেমন আমি আপনাকে বলি, এখন উদাহরণ দিলে আমি বিতর্ক করতে চাই না, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা কলেজের গভর্নিং বোর্ডের ইলেকশনে আপনার মনোনয়নপত্র তুলতে দিয়েছে, স্থানীয় বিএনপির লোকেরা মনোনয়নপত্র তুলতে বাধা দিয়েছে। এখন এটা তো ছোটখাটো একটা ছোট কমিউনিটির ইলেকশন, এটা হতে পারে, এটাকে আমি বড় কিছু দেখছি না। আমি বলছি যে এই টোটাল বিষয়ের যদি আপনি ভাগ করেন, তাহলে এখানে বিএনপির সিংহভাগ দায় দায়িত্ব যে আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা নিরাপদ বোধ করলে ইলেকশনটা, কিন্তু আমি মনে করি পুলিশ ছাড়াই, মোশাররফ ভাই যেটা বলেছেন, একটা আনসার দিয়ে ইলেকশন করা সম্ভব যদি লোকাল এলাকায় সেই ধরনের একটা বন্ডিং আমরা তৈরি করতে পারি। এখন আসেন, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে বিচার ও সংস্কার নিয়ে সংশয় আছে কিনা, আমি মনে করি আছে। সেটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি ধারণা করছি যে প্রফেসর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের একান্তে যে আলোচনাগুলো হয়েছে সেখানে কি আলোচনা হতে পারে, আমার একটা ধারণা, আর কি আমি ধারণা করে বলছি যে প্রফেসর ইউনূস বলতে পারেন যে বিচারটা যদি এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা সিগনিফিকেন্ট বিচার হয়, দুই একটা মামলারও সিগনিফিকেন্ট প্রোগ্রেস যদি হয়, তাহলে এটা বিএনপির জন্য ভালো। কারণ বিচারের দায়ভারটা যদি পরবর্তী সরকার বা আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে বিএনপি সরকারের উপর পড়ে, তাহলে এটা একটা প্রশ্নবিদ্ধ হবে, যে মনে করা হবে যে এটা রাজনৈতিকভাবে বিচার করছে। এই সরকার যদি কোনো বিচার করে, কেউ এই প্রশ্নটা তুলতে পারবে না, একটা জিনিস। দুই নাম্বার হচ্ছে সংস্কারের জায়গাও দেখেন, কারণ সংস্কার জিনিসটা খুবই ক্রিটিক্যাল জায়গা। দেখেন, দুইটা সংস্কারের জায়গা কিন্তু সরকার হাত দিয়েও করতে পারে নাই। একটা হচ্ছে সচিবালয় একটা সংস্কারে হাত দিয়েছিল, পারে নাই। এনবিআর একটা সংস্কার করতে চেয়েছিল, সেখানে পারে নাই। সংস্কারের বাইরে ছোট ছোট বিষয়ের কথা বলি, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার চেষ্টা করেছিল, সেটা পারে নাই। এই সরকারের চাইতে পাওয়ারফুল সরকার বাংলাদেশে আর কখনো আসবে না। কোন পয়েন্ট অফ ভিউ থেকে পাওয়ারফুল বলছি, যে জনগণের সাপোর্টের দিক থেকে। কিন্তু এই সরকার চাইতে দুর্বল সরকার বাংলাদেশে আমি আর দেখি নাই, যে সরকারের কোনো কর্তৃত্ব নাই। কথা বলছেন, যে সরকার কর্তৃত্বহীন অবস্থায় রাষ্ট্র চালাচ্ছে, যেটা আপনার ডক্টর আলী রিয়াজ বলেছিলেন যে সরকার ক্ষমতায় আছে কিন্তু কর্তৃত্বে নাই। কারণ সরকারের কোনো কর্তৃত্ব আমরা চোখে পড়ছে না। যে আমরা যখন দেখছি যে যেই চাচ্ছে সেই যমুনার সামনে চলে আসছে, যমুনার সামনে পড়ে যাচ্ছে, এবং সরকারকে মনে হচ্ছে যে ওই যে আপনার ম্যাকিয়াভেলি সেই সূত্রের মতো, যে তুমি যদি রাষ্ট্র শাসন করতে চাও তাহলে তোমাকে ভালোবাসা এবং ভয় দুটার সংমিশ্রণে দিতে হবে। কিন্তু সরকার যেন পণ করেছে শুধু ভালোবাসা দিয়ে সে শাসন করবে। তা আমি যেটা আপনাকে বলছি, আবারও একই কথা, যে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এই জিনিসটা, এই যে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে, আপনি দেখেন জুলাই আগস্টে কি অসাধারণ একটা ঐক্য তৈরি হয়েছে। কোন কোন দল তার পরিচয় বাদ দিয়েই সে কাজ করেছে। বিএনপি কি করেছে দেখেন, বিএনপি মুখে বলেছে যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সব ধরনের সহযোগিতা সব ধরনের করেছে। তাহলে একটা বড় জিনিস মানে অর্জন করার জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি করতে পারে, এতটুকু কৌশল যদি অবলম্বন করতে পারে, তাহলে আমরা যেটা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এখানে কেউ এটার সাথে দ্বিমত আছে? কোন রাজনৈতিক দলের দ্বিমত আছে? কারোই তো নাই। তাহলে এই তিনটা জিনিস অ্যাচিভ করার জন্য আমরা এখন যে ছোট ছোট বিতর্কগুলো তুলছি বা যে সন্দেহ সংশয় তুলছি, ইলেকশনের দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি অযথা সন্দেহ সংশয় তৈরি করতে পারবেন। ধরেন ডক্টর ইউনূসকে কে ঈদগাহে দাঁড়িয়ে বলেছে যে স্যার আপনাকে আরো 5 বছর চাই, বা আরো কিছু লোক, ধরে নিলাম কিছু লোক তৈরি করে ওখানে গিয়ে দেওয়া হয়েছে, সো হোয়াট? প্রফেসর ইউনূস তো বলে নাই যে আমি আরো 5 বছর থাকতে চাই, বা সরকারের কোন স্টেটমেন্টে দেখেছেন যে ইলেকশন বিলম্বিত হতে পারে। তাহলে এই কনসার্নটা কেন আসলো এত সিরিয়াসলি? যে এত, যেমন হাসান তারিকের কথা আমার খুবই ভালো লাগলো যে উনি এত নাটকীয় ভাবে বললেন, একজন আইনজীবী হয়ে উনি বলছেন যে বিএনপির ডিজাস্টার হয়ে গেছে সেখানে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে যেটা মনে হচ্ছে যে কেউ কেউ বলছেন, যেমন অন্যান্য রাজনৈতিক দল বলছেন যে সরকার বিএনপির কাছে সারেন্ডার করেছে। এখন কথা হচ্ছে রাজনীতিতে আমরা আসলে কেউ কারোর কাছে সারেন্ডার করার বিষয় না, জয়ী পরাজিত হওয়ার কথা না। আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা আমাদের আরেকটা বিজয়, যে আমরা যে সারা জীবন বলেছি শেখ হাসিনা আসলে ভারতের লোক, শেখ হাসিনা আসলে ভারতের শাসক, সে আসলে ভারতেরই সেবা দাস, এটা আমরা এত ভালো করে প্রমাণ করতে পারতাম না, যেটা এবারে অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ হয়েছে। সুতরাং এত বড় বিজয়ের পরে আমাদের এখন নেক্সট বিজয় অর্জনের জন্য যে ঐক্যটা দরকার ছিল, সেখানে আমাদের একটা ঘাটতি দেখা যাচ্ছে। তা আমরা আশা করি এই ঘাটতিটা আমরা অনুভব করব, এবং অনুভব করে করে আস্তে আস্তে যে এই যে এখন যেটা আস্তে আস্তে কমে এসেছে,
জুলাই বা অগাস্টে আরো ফেব্রুয়ারি টু জুলাই এসেছে। এখন ওই যে বিচারের বিষয়টা কাছাকাছি এসেছে, সংস্কারের বিষয়টা কাছাকাছি এসেছে, এবং নির্বাচনের জায়গায় আসলে একটা অসাধারণ নির্বাচন দেওয়া সম্ভব যদি বিএনপি এখানে চরম ধৈর্য এবং স্যাক্রিফাইসের পরিচয় দেয়। জামাত যদি এখানে তাদের যেই হটকারিতা বা নানা ধরনের চিন্তা ভাবনা আছে সেগুলো যদি সে পরিহার করে, অন্যান্যরা যদি মনে করে যে ঠিক আছে আমরা পুলিশ লাগবে না, আমরা স্থানীয়ভাবেই আমরা একটা কমিটি গঠন করব, কেন্দ্র কমিটি গঠন করব, আমরা সেটা নির্ধারণ করব, তাহলেই ভালো নির্বাচন। তিনটা জিনিসের সহযোগিতা প্রয়োজন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এবং প্রধানত বিএনপি, আর্মি এবং পুলিশ, দেন হচ্ছে ইলেকশন কমিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই চারটা জিনিসের যদি একটা মেলবন্ধন। অ্যাডমিনিস্ট্রেশনে উনি তো যেটা মোশাররফ ভাই বলেছেন, এখনো বিগত সরকার আমলের অনেকেই সুবিধা, বিগত সরকারের যে সমস্ত ফ্যাসিবাদীরা বিভিন্ন সরকারের জায়গায় আছে এটার বেনিফিশিয়ার হবে বিএনপি। কেন হবে আমি আপনাকে বলি। এই যে ধরেন একজন এসপি বা ওসি যখন আওয়ামীপন্থী থাকে, সে তখন বিএনপির প্রতি চরম নিষ্ঠা দেখাবে, একটা ফেক আনুগত্য দেখাবে, এবং সে যে দেখা যাবে যেখানে একটা পুলিশের বাড়ি দেওয়া দরকার সেখানে দুইটা দিবে। তো এই সমস্যাগুলো হবে। এগুলো আমি কোনো সরকার, আমি বিএনপির বিরোধিতা করছি বলে বলছি না, আমি এটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা দেখেছি। গত আমলে আমরা দেখেছি আওয়ামী লীগের হয়ে সেই সমস্ত পুলিশরা আমাদেরকে বেশি পিটিয়েছে যারা বিভিন্ন সময় ছাত্র শিবির বা ছাত্র দল করেছে। এই ধরনের লোকেদের হাতেই নির্যাতিত হয়েছে আমরা বেশি, কারণ সে সেখানে গিয়ে অতিরিক্ত আনুগত্য দেখাতে যায়। এখন ফ্যাসিবাদের যে সমস্ত লোকেরা বিভিন্ন জায়গায় বসে আছে তারা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে তারাই সেবারটা বিএনপি কে দেবে বলে আপনি মনে করছেন? যে